জানো শিফু, আমার গবেষণাগারে অনেক পর্যবেক্ষণ করে একটা জিনিস আবিষ্কার করেছি। ওরে বাবা, তাই নাকি? যাই হোক, ঘরে বসে আমি অনেক ঘরে বসা করেছি। আরে ওইটা গড়ে বসা না, গবেষণা হবে। বেটি বুটো তুমি? আচ্ছা যাই হোক, কি এমন গবেষণা করেছো শুনি? তেলা পোকার খেজুরতে একই রকম। মানে কি, বুঝলাম না তো। আরে বাংলা ভাষা বোঝো না? মানে হলো এক মায়ের দুইটা ছেলে ছিল, নাম হচ্ছে খেজুর আর একটা নাম হচ্ছে তেলা পোকা। কেমনে কি? তেলা পোকার হাত পা যদি ভেঙে ফেলা তাহলে ওটা খেজুরি হয়ে যাবে। যাও হাত পা ভাঙতে, একটা কামড় দিয়ে তোমারই হাত পা ভেঙে দিবে, তখন তুমিই খেজুর হয়ে যাবা। আর বলো, তুমি আসল ঘটনায় তো জানো না। আচ্ছা ঠিক আছে, আমি জানি না মানলাম, কিন্তু এটা ঘনটা না, ঘটনা হবে। বেশি করে বললে একটা দুর্ঘটনা ঘটে ফেলবো। আচ্ছা যাই হোক, বলো কি এমন ঘটনা? ও হ্যাঁ, এক দেশে একটা খেজুর গাছ বাস করতো। খেজুর গাছ আবার বাস করে কিভাবে? খেজুর গাছ কি মানুষ নাকি? মেয়েটা খেজুর, একটা মানুষ না, মেয়েটা তো ছাগল। তাহলে তুমি বাস করো কিভাবে? ধুর, আসল কথা আসো তো। আচ্ছা আচ্ছা, বাস করার মানে হলো অনেকগুলো বাঁশ গাছের মধ্যে একটা একটা খেজুর গাছ বাস করতো। এটা হলো বাস করার আসল অর্থ। ও আচ্ছা, যাই হোক, তারপরে কি হলো? ওই খেজুর গাছের দুইটা খেজুর ধরেছিল। খেজুর গাছে তো অনেকগুলা খেজুর হয়, ওই গাছে মাত্র দুইটা ধরেছিল? হ্যাঁ, মাত্র দুইটা। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর দুই ভাই এক মধ্যে দুই পার মধ্যে ঝগড়া করতো। দুই ভাই আবার কারা? আরে পাগলা, ওই দুই খেজুর এক মায়ের ছেলে, তাই ওরা দুই ভাই। যেমন ছাগল আর তুমি একই সমানের, তুমি আর ছাগল দুই ভাই। আরে ধুর, তারপরে কি হলো? তারপর দুই খেজুর এদের সাথে ঝগড়া লেগে একটা খেজুর দিয়ে লাঠি মেরে ফেলে দিল। তখন ওই খেজুর বললো, বাঁচাও বাঁচাও, আমি পড়ে গেলাম। এমা, তারপর কি হলো? আর তারপরে যে খেজুর মাটিতে পড়তে যাবে, তারপরে মাটিতে পড়ার আগে তার পিঠে অনেকগুলো পাখা হয়ে গেল। তারপরে মাটিতে না পড়ে উড়ে গেল। ওরে বাবা, তারপরে? তারপর সেই খেজুর থেকে তেলা পোকা হয়ে গেল। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেই তেলা পোকার নাম কি ছিল জানো? কি? শিবু বাচ্চা। যদিও এটা একদিক থেকে ঠিক, তাই তো বলি মেয়েরা আমাকে দেখে পালায় কেন।